পাবদা মাছ নিশ্চয়ই অনেকেরই প্রিয় মাছ হবে, কারণ এই মাছটায় একদমই কম কাটা থাকে। আজকে পাবদা মাছ রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি কিভাবে আমাদের বাড়িতে রান্না হয় পাবদা মাছ। তার জন্য পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তার মধ্যে নুন, হলুদ, চালের গুঁড়ো আর সর্ষের তেল মেখে রেখে দিয়েছিলাম। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে এদিক ওদিক করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে কড়াইটাকে ভালো করে শুকনো অবস্থায় গরম করেছি, তারপরে তেল দিয়ে ভালো করে গরম করেছি যাতে মাছগুলো নিচে না লেগে যায়। অনেক সময় আমাদের যদি রান্না করা কড়াই হয় তখন নিচটা লেগে যায়, তখন আপনারা কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেবেন আর তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছটা আর নিচে লাগবে না। এবার মাছটাকে ভাজার জন্য আপনারা একটা ঢাকনা ব্যবহার করতে পারেন, কারণ মাছের মধ্যে যে পটকাটা থাকে সেইটা খুব ফাটার চান্স থাকে। এবার মাছটাকে কেয়ারফুলি ভাজবেন, কারণ পাবদা মাছ অনেক নরমও হয়। খুব বেশি ভাজবেন না, তাহলে খেতে কিন্তু ভালো হবে না। দেখুন আমাদের মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। মাছটা একটু বড় বড় ছিল, তাই যাতে না ভেঙে যায় তো কেয়ারফুলি মাছগুলোকে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। এবার আমাদের সব মাছগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে সাদা জিরে, কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। আলাদা করে ওর মধ্যে যে আলুটা দেব, সেই আলুটাকে আগে থেকে বয়েল করে নেওয়া লম্বা করে কাটা ছিল। আপনারা যেরকম সাইজ পছন্দ করেন সেরকম সাইজেরই আলুটা নিতে পারেন, আবার অনেকে নাও দিতে পারেন। আমরা অনেক সময় এর মধ্যে পটলও দিয়ে থাকি, আজকে আর সেটা দিইনি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনি চাইলে আলুটা দেওয়ার আগেও ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কাটা দিতে পারেন, তাতেও খুব সুন্দর গন্ধ আসে। এবার যখন দেখবেন আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন ওর মধ্যে দিয়ে দিন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এইগুলোকে দিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নিন, কারণ যদি শুধু মশলাটা তেলের মধ্যে কষান তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর তার টেস্টটা ভালো হবে না। তাই একটুখানি জল অ্যাড করুন। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। যখন দেখবেন তেলটা প্রায় ছেড়ে ছেড়ে আসছে, তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিন। আপনার যতটা মনে হচ্ছে ঝোল দরকার হবে ততটা জল দিন, আর যাতে মাছটাও একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। এবার জল দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিয়ে সেটাকে হাই ফ্লেমে দিয়েছি, বাট হাই ফ্লেমেই রান্না করবেন না। এরপরে যখন দেখবেন ফুটে উঠছে তখন ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। এবার মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিন। তার মধ্যে যখন দেখবেন ফুটে আসছে, একটু ঘন করার জন্য চালের গুঁড়ি ব্যবহার করুন। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, আপনারা যদি চান ময়দা, আটা যে কোনো কিছু দিতে পারেন। আর যদি না চান তাহলে কিছুই দিতে হবে না, জাস্ট দেওয়া যাতে একটু ঘন ঘন হয়। আর এর জন্যই মনে হয় যেন মশলা অনেকটা দেওয়া, কিন্তু আদপেও তাই নয়। এবার যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে আলাদা করে ঘেটে নিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয়। এই চালের গুঁড়োটা কিন্তু লঙ্কার সাথেও একসাথে মিক্স করে দেওয়া যেত, আমি এটা আলাদা করে দিলাম। দেখুন সব লঙ্কাগুলো তোলা হয়ে গেছে আমার। এবার একটা বাটির মধ্যে লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে নেওয়া হয়েছে। ব্যাস, লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার যখন আরেকটু সময় গেল তখন ওর মধ্যে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি পাবদা মাছের ঝোল। খুবই সুন্দর লাগে, এর সঙ্গে একটু গন্ধলেবু দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটা খুব ডিটেলে বললাম আর আপনাদের খুব সুবিধাও হবে রান্নাটা করতে। আমাকে জানাবেন কীরকম লাগছে। অনেকের বাড়িতে নিজেদের মতো রেসিপি খান, এই রেসিপিটা একবার করে দেখবেন আর জানাবেন।